Krakshal Dibor Damsini Tamu Shodi Tamdi Tamu Jorabo, Rishomo Mondoli Lo, Jomaka Koto Lo, Kutum Panda Klaisaka, Aro Majaka Hasri Monchoka, Professor Dr. Marisha, Montri Tinkurai, Bizipini Adong Shobalu Mikte, Bizipi Bodoli, Shagra Hankoni Kasko, Shongarai Kobikubri Adogro, Pandavu Majak Adogro, Yaksi, Bodol Te, Congress Bodoli, Bayab Sarinoti, Eva Bayab Hamanoti, Kokeng Leka. Asal Simia Shalka Tripura Asuk Tayo Batanai Mohani Kidisin Dewa Monak Kebang would be Kablakanya Vekabo Koimang Leka Asali Pandawo Kongsara Chisini Nukuni Korak Tamra Chichukubu Tar Bizabini Bana Rampai Kabra Lamsuka Hasin Monchokra Professor Dr. Marisha আমরা কিছুদিন আগে দিল্লিতে গিয়েছিলাম সেখানে আমাদের যে কার্যকারিণী বৈঠক ভারতীয় জনতা পার্টির সেই বৈঠকে আমরা উপস্থিত ছিলাম সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের একটা টার্গেট দিয়েছেন উনি বলেছেন 370 এবার আসন সংখ্যা আমাদের শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির পেতে হবে এবং আমাদের সাথে এনডিএর যে পার্টনার সবাই মিলে 400-র উপরে আমাদের আসন সংখ্যা পেতে হবে এবং সেই দিশায় আজকে আমরা সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যকর্তাগণ সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছে গেছেন আমরাও সমস্ত ঘরে ঘরে পৌঁছে গেছি মানুষের সাথে কথা বলছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটাও বলেছেন গিয়ে বলবেন যে মোদিজি আপনাদের কাছে আমাদের পাঠিয়েছেন এবং মোদিজির আশীর্বাদ চাইছেন এবং সেই দিশায় আমরা সব জায়গায় যাচ্ছি এবং মানুষ আমি সব জায়গায় সারা ত্রিপুরার প্রতিটি প্রান্তে আমি যাচ্ছি মানুষ মোদিজিকে ভালোবাসেন মোদিজিকে শ্রদ্ধা করেন এবং মোদিজির উপর আস্থা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি বন্ধুগণ যে দেশ এখন যেভাবে শক্তিশালী হয়েছে আর্থসামাজিক যেভাবে উন্নয়ন হয়েছে যেভাবে দেশকে সুরক্ষিত করার জন্য মোদিজি কাজ করেছেন যেভাবে ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ করছেন উনি সেটা দেখে আজকে সারা পৃথিবীর রাষ্ট্রনেতারা পর্যন্ত মোদিজির দিকে তাকিয়ে আছেন কংগ্রেস সিপিএম একসাথে হাত মিলিয়েছে বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয় এখন কংগ্রেসের একটু আগে লুলুয়ার ঘটনা আমাদের মাননীয় মন্ত্রী মহাদেব বলেছেন দুঃখ হয় এরকম সারা সন্দেশখালীর মতো পশ্চিমবাংলার সন্দেশখালীর মতো সারা পশ্চিমবঙ্গে এরকম আছে এরকম লুলুয়ার মতো বহু জায়গায় ত্রিপুরার মধ্যে এই ঘটনা ঘটেছে আমি এখানে বহুবার এসেছি এখানে আমার মনে হয় 69 জনের একবার একটা লিস্ট দিয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায় সেখানে খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে হাতে হাত মিলিয়েছে এখনো ওদের যে রক্ত মাখা হাত এখনো সেই দাগ শুকায়নি এখন তারা একসাথে হয়েছে আমি সেদিন দেখলাম অদ্ভুত আগে তো লাল টুপি পরতো সিপিএম এর ওরা এখন দেখলাম এই জোটের কারণে এখন লাল টুপির থেকে কি একটা সবুজ কালারেরও টুপি এখন পরা আরম্ভ করেছে অদ্ভুত বিচিত্র এবং সেদিন উনাদের 4 বছরের যিনি 4 বারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি একটা অদ্ভুত এক তথ্য আবিষ্কার করলেন যে সময়ের কারণে নাকি শিব কংগ্রেসকে এখন সাপোর্ট করতে হচ্ছে দুঃখ লাগে মানুষ কি ভাবতো আপনাকে কি ধরনের চিন্তা ভাবনা করতো আজকে কিন্তু সেই ঝুলার থেকে বিড়াল বেরিয়ে গেছে বন্ধুগণ খুব সাবধান এই ধরনের অশুভ জোটের থেকে আমাদের বাঁচতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা করেন এখানে বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তা সুবলবাবু বলেছেন তাকে যদি বাঁচাতে হয় সব মানুষের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাসের যে কথা সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জাতি জনজাতি সবাইকে মিলে আমরা একসাথে থাকতে চাই সেই কথা যখন বলেন সেই কাজটা উনি করেন এর মাধ্যমে জাতিদের মধ্যে এই ধরনের রায়ট আমরা প্রায়শই দেখতাম আমরা বোম্বের সেই কাহিনী আমরা সবাই জানি কিভাবে টেররিস্টরা ঢুকেছিল সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি সেই দায়িত্ববান নেন প্রধানমন্ত্রীত্বের তারপর বলে দিল किसी को छोड़ूंगा नहीं मैं और উনি কি করেছেন যখন
সার্জিক্যাল স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপর কিন্তু সবাই বুঝে গেলেন এই ভারত আর সেই ভারত নয়, এখনের ভারত একটু অন্যরকম ভারত। এখন মানুষ, এখন পাকিস্তান বা চাইনা তারা কিন্তু আর চেষ্টা করে না যে ভারতকে কোনোভাবে উত্তপ্ত করা। ভারত কখনো, ইতিহাস বলছে, কোনো দিন ভারত কখনো অন্য দেশে কে আক্রমণ করেনি। এবং সেটা আপনারা দেখবেন, এই যে পরম্পরা, এই যে ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের মধ্যেও আছে, আমাদের বাড়ি ঘরে আছে। কিন্তু আমরা কি দেখছি এখন, এই প্রধানমন্ত্রীজিকে উৎখাত করার জন্য সমস্ত যারা পারিবারিক তন্ত্রে বিশ্বাস করে, তাদের ফ্যামিলি যে পার্টি, তারা সব একসাথে হয়ে গেছে এবং নাম কি দিয়েছে? ইন্ডিয়া নাম দিয়েছে, খুব বুদ্ধি করে, INDIA এই নামটা দিয়েছে, যে প্রধানমন্ত্রীকে হটাতে হবে। তাছাড়া এই দেশকে উনার যেভাবে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে আমাদের তো অস্তিত্বই থাকবে না। ওনাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এখন সব একজোট হয়েছে। এর মধ্যে আমরা কি দেখলাম? ইন্ডি হয়ে গেছে, অ্যালায়েন্স তো নেই আর। বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে কংগ্রেসের যিনি, যাকে সবসময় বলে রাহুল গান্ধী, উনি কেরালাতে দাঁড়িয়েছেন। কোথায় ইন্ডি? ওদের অ্যালায়েন্স, সেখানে CPM উনার এগেনস্টে ক্যান্ডিডেট দিয়েছে। আজকে আমাদের পশ্চিম বাংলায়, সেখানে আমরা দেখছি যে ওদের অ্যালায়েন্স সেখানে নেই। তৃণমূল ওদের থেকে সরিয়ে তৃণমূল মতে ওনারা ক্যান্ডিডেট দিয়েছে। আমরা সব জায়গায় দেখছি। তো এই জায়গার মধ্যে আজকে ত্রিপুরাতে কি করলো ওরা? উন্নতির পথে সমৃদ্ধ করতে হয়, তাহলে পদ্ম চিহ্নে আপনাদের ভোট দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখেছি 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই দেশ বাঁচবে কি বাঁচবে না, এরকম একটা মিলিজুলি সরকার, প্রায় সময় দেখতে দেখতে আমরা দুর্বল সরকার। কিন্তু আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে প্রধানমন্ত্রী হয়ে আসেন, তখন আমরা বুঝলাম যে দেশ কিভাবে চালাতে হয়। এখন আমাদের উপর নির্ভর করবে। যে আগে আমরা দেখতাম 2014-র আগে এই যে স্ক্যামের সরকার আমরা দেখেছি, আমরা ভাবতাম যে এই বুঝি নিয়ম, স্ক্যাম করে করে বুঝি সরকার চালাতে হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। কাজেই এইবারের যে নির্বাচন, আমরা সেই পুরনো জগতে যাব কি যাব না, এবং আমাদের দুর্বল যে আর্থিক যে আমাদের অবস্থা ছিল, সেই জায়গা থেকে প্রায় 10 থেকে 12 অবস্থানে ছিল, সেই জায়গায় এখন দেশের আর্থিক অবস্থা এখন ঠিক পয়সায় চলে আসছে সারা পৃথিবীর মধ্যে। আমরা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে তৃতীয় স্থানে যেন যায়, এবং আমি নিশ্চিত যেভাবে নিরাপত্তার দিকেই হোক, আর্থসামাজিক উন্নয়নে হোক, ডেভেলপমেন্টের বিষয়ে হোক, সব জায়গায় মহিলাদের উন্নয়নে হোক, প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এতদিন ধরে জাতপাতের রাজনীতি আমরা দেখেছি, 2014-র আগে শুধু জাতপাতের রাজনীতি হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী জাতপাত ছাড়াও যে রাজনীতি করা যায় সেটাও উনি দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে যখন উনি বললেন যে 370 আমাদের এখানে আমাদের টার্গেট, সে 370 কেন সেটা টার্গেট দিলেন? এই 370 ধারা উনি বিলোপ করার কারণে ওইটাকে সম্মান দেওয়ার জন্য এই 370 যে টার্গেট উনি দিয়েছেন। এখন যখন আমাদের পশ্চিম আসনের যিনি দাঁড়িয়েছেন, আপনার সবার পরিচিত মুখ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবের, যখন আমরা নমিনেশন দাখিল করতে গেলাম, প্রায় 40,000 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেদিন নমিনেশন দাখিল করা হয়েছে। ঠিক সেই অবস্থায় আমরা পূর্ব আসনে 28 তারিখ যখন আমবাসাতে সেই নমিনেশন দাখিল করতে যাই, সেখানেও সে বিশাল পরিমাণ প্রায় 40 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেখানেও আমরা নমিনেশন আমরা সাবমিট করি। বন্ধুগণ, রেজাল্ট কবে বেরোবে? এখানে তো 26 তারিখ ইলেকশন, 26শে এপ্রিল, তো রেজাল্ট বেরোবে 4ই জুন। আমি এই দুটো জায়গায় যখন সাবমিশন আমরা করতে গেলাম নমিনেশন, সেদিনই আমরা বুঝে গেছি যে 4 জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। বুঝে গেছি যে পালস দেখে বোঝা যায় রুগী কি রকম। আমরা শিওর যে আগামী দিন আমরা দুটো জায়গায় বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। বন্ধুগণ, আমরা দেখেছেন যে নর্থ ইস্টের মধ্যে প্রায় 11টার মতো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার সেটা করার উনি যে আমাদের মার্গদর্শন করিয়েছেন,
11টার মতো আমাদের এখানে শান্তি যেন বজায় থাকে সেই ব্যবস্থার নিরিখে এখানে চুক্তি সংগঠিত হয়েছে। কিছুদিন আগে তীব্রমতার সাথে আমাদের চুক্তি হয়েছে, 12টা চুক্তি হয়েছে। কারণটা কি, যে এতদিন ধরে আমরা নর্থ ইস্টে আমরা দেখতাম আমাদের জাতি জনজাতি এদের একজন আরেকজনের সাথে ডিভাইড এন্ড পলিসির মাধ্যমে এতদিন ধরে রাজনীতি হয়েছে। সেই জায়গায় এখন আমাদের সাথে আগে আমাদের সরকারে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ছিল, কিন্তু এখন আমাদের সাথে যেহেতু তীব্রমতা চলে এসছে, আমাদের ত্রিশূল, এই তিন শক্তি ত্রিশূলের রূপ নিয়ে আগামী দিন এই ত্রিপুরাকে আমরা যারা এই ধরনের যারা আমাদের কংগ্রেস এবং সিপিএম এর যে জোট সরকার হয়েছে অশুভ জোট, তাদেরকে আমরা নিশ্চয় পরাস্ত করব। এবং আমি নিশ্চিত যে এখানে যারা উপস্থিত আছেন আগামী 26শে এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার আপনার বাইজিস্টেম আপনারা জেনে গেছেন, উনিকে আমাদের রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা যে এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়কে পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল পরিমাণে আপনারা উনাকে জয়যুক্ত করবেন সে আশা রেখে আমি আপনাদেরকে এখানে এতক্ষণ ধরে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।